হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নিই। এই দিদি, আর কত পড়বি? কতক্ষণ ধরে তো পড়েই যাচ্ছি। এই, তুই জানিস না আমার সামনে পরীক্ষা? তাই তো এখন বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। বেশি বেশি করে পড়াশোনা না করলে পরীক্ষায় তো ভালো রেজাল্ট হবে না। আর পিপি তো কাল সকালে পুরো বাংলা বই থেকে পড়া ধরবে। আর তখন যদি আমি পড়া না পারি, তখন তো পিপি খুব বকবে। হ্যাঁ রে দিদি, তার সাথে সাথে মারতেও পারে। হ্যাঁ রে, এই টিয়া, তুইও ভালো করে পড়াশোনা কর। তোরও তো সামনে অ্যাডমিশন টেস্ট। আর অ্যাডমিশন টেস্টে সব প্রশ্নের উত্তর না দিতে পারলে তুই তো আমাদের স্কুলে ভর্তি হতে পারবি না। হ্যাঁ রে দিদি, তুই ঠিকই বলেছিস। কিন্তু কি করবো বল, আমার তো এখন ভীষণ খেলা করতে ইচ্ছা করছে। এই দিদি, একটা পুতুল নিয়ে আসবো? তোর মাথা খারাপ নাকি রে? দেখলি না মা ঘর থেকে যাওয়ার আগে কি বলে গেল? সমস্ত পুতুল ছড়িয়ে রেখে কি বললো? বললো যে পড়া শেষ না হওয়া পর্যন্ত একটা পুতুলও যেন বার না হয়। হ্যাঁ, তা তো ঠিক। তাহলে কি আর করি, পড়াশোনাই করি। A for apple, B for bat, C for cat, D for dog. এই টিয়া, একটা খেলা খেলবি? কি খেলা রে? এই তো বললি পড়া শেষ না করে খেলা করা যাবে না, এখন আবার নিজেই বলছিস খেলা করবি কিনা? আরে, এটা তো খাতা পেন্সিল দিয়ে খেলা। তাই? কি খেলা রে? আরে, এটা হলো কাটা গোল্লা খেলা। এই দিদি, কি করে খেলে রে? আমাকে তুই শিখিয়ে দে না। এই দেখ, আগে খাতায় এরকম দাগ কেটে নিতে হবে। আর এই যে ফাঁকা ঘরগুলো দেখছিস না, এখানে কাটা আর গোল্লা দিতে হবে। আমি যদি কাটা চিহ্ন দিই তাহলে তুই গোল্লা দিবি, আর তুই যদি গোল্লা দিস তাহলে আমি কাটা দেব। মানে দুজনে একই চিহ্ন দিলে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। চল চল চল, খেলা শুরু করি। আরে, দাঁড়া দাঁড়া, আরো নিয়ম বাকি আছে। ওলে বাবা, আরো নিয়ম আছে? এই দেখ, এই কাটা আর গোল্লাগুলো যদি একই লাইনে চলে আসে না, তাহলে উম, যার আসবে তারই পয়েন্ট হবে। এটা কি বলছিস? আমি তো বুঝতে পারছি না। দাঁড়া, খেলাটা শুরু করি, তারপরে ভালোভাবে বুঝতে পারবি। এই দেখ, আমি কাটা দিলাম, এবার তুই গোল্লা দে। এই যে, আমি এখানে গোল্লা দিলাম। আমি এবার এখানে কাটা দিলাম, এবার তুই গোল্লা দে। এই টিয়া, দেখ এবার কি হয়। এই দেখ, এবার আমি এইখানে কাটা দিলাম। এই তিনটে কাটা চিহ্ন একই লাইনে চলে এলো, তাই আমি জিতে গেলাম। তাই এবার পয়েন্ট আমি পেলাম। ও, এইরকম বুঝি? দাঁড়া, এবার আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। এবার আর তোকে কিছুতেই মেলাতে দেব না। তোতা টিয়া তো এইভাবেই কাটা গোল্লা খেলা করতেই থাকলো, কিন্তু যতবারই খেললো ততবারই তোতাই জিতে গেল। আর সেই জন্য টিয়ার তো খুব মন খারাপ হলো, আর টিয়া কান্না জুড়ে দিল। তুই আমায় বারবার হারিয়ে দিলি বদমাইশ। আর কোনদিন তোর সাথে খেলা করবো না। এ আবার কেমন কথা? তাই যে, খেলাতে তো আর জিত আছে, আর তুই হেরে গেছিস বলে কান্না করছিস কেন? একটা পচা খেলা খেলতে দিয়েছে, এটা তো আমি ভালো করে পারি না। আর তুই তো খুব ভালো করে পারিস, তাই তো জিতে গেলি, আর আমি হেরে গেলাম। আরে আস্তে আস্তে বারবার খেলতে খেলতে তুইও একদিন ভালো করে পারবি, তখন তুইও বারবার জিতবি। এতে আবার কান্নার কি আছে, তাই যে? না না না, তুই ইচ্ছা করে সব করেছিস। আমার তোর সাথে খেলা করে মন খুব খারাপ হয়ে গেল। আইডিয়া, চুপ করবি? তো কান্না শুনে তো মা চলে আসবে। আসুক, মাকে আমি সব কথা বলে দেবো। এই, তুই মাকে কি বলবি রে? আমি মাকে বলবো যে তুই পড়া বাদ দিয়ে কাঁটা গোল্লা খেলেছিস,
তখন দেখিস মা কেমন তোকে বকা দেয়, তখন ঠিক হবে। ইয়া, তুই যদি এমন করেছিস না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মাকে আমি সব কথা বলে দেব, আর এই খাতাটাও মাকে দেখিয়ে দেব। তখন দেখিস তুই মার কাছে কেমন বকা খাস, বদমাইশ মেয়ে। এই বলে তোতা টিয়ার মধ্যে তো কথায় কথায় জোর তোর মারামারি লেগে গেল। আর দুইজনের চিৎকার চেঁচামেচি শুনে নীলা ঘরে চলে এলো। কি হলো? আরে তোরা কি করছিস? ছাড় ছাড় ছাড়, কি হচ্ছে এসব? কোথায় দুই বোনে মিলেমিশে থাকবি, তাহলে মারামারি করছিস? এই তোতা, কি হয়েছে রে? মারামারি করছিস কেন? ও মা, টিয়াই তো কি সব উল্টাপাল্টা করছে, তাই তো মারামারি লেগে গেছে। না না মা, আমি কিচ্ছু করিনি। ও মা মা, ওই খাতাটা দেখো। এ তো কাটাগোল্লা খেলা। জানো মা, দিদি না পড়া বাদ দিয়ে এইসব খেলছিল। ও, দিদি খেলছিল আর তুই কি করছিলিস? ও মামা, আমি তো এই খেলাটা পারি না, কিন্তু দিদি বললো বলে একটু একটু খেলার চেষ্টা করছিলাম। কিন্তু জানো মা, দিদি আমাকে একবারও জিততে দেয়নি। ও মামা, আমার না খুব মন খারাপ হয়ে গেছে। ও মা, জানো, জিততে পারিনি বলে টিয়া আমার সাথে মারামারি শুরু করে দিয়েছে। ঝগড়া মারামারি কিছুটা আমি করছিলাম নাকি রে? তুইও তো করছিলিস। ও, তোমরা তাহলে পড়াশোনা ছেড়ে এইসব করছিলে? দাঁড়া, আমি এবার সুমিকে ডাকছি, সুমি তোদের সায়স্তা করবে। ও মামা, পিপিকে দেখো না, আমার তো সব পড়া হয়ে গেছে। হ্যাঁ মা, দেখো না পিপিকে, এমন আর কখনো হবে না। ঠিক আছে, এবারের মতো আর কিছু বললাম না, কিন্তু আর কোনোদিন যদি এমন দেখি তাহলে কিন্তু আর ছাড়বো না। তোতা, তোর পড়া হয়ে গেছে? হ্যাঁ মা। এই তোতা, তোর খাতা পেনটা দে তো, তোর সাথে একটু কাটাগোল্লা খেলি। কতদিন খেলি না, জানিস? আমরা যখন স্কুলে পড়তাম তখনও আমরা কাটাগোল্লা খেলতাম। তাই মা, তুমিও খেলতে? এখন তুমি আমার সাথে কাটাগোল্লা খেলবে? কি মজা কি মজা।